সকালকে আমি একটা জায়গায় রাইড করতে গেছিলাম। ওই জায়গার মধ্যে আমার একটা ফ্রেন্ড আমার সাইকেলটাকে ওর সাইকেলের পাশে রাখে ওর সাইকেলটা দিয়ে আমার সাইকেলের 12টা বাজিয়ে দেয়। তো আপনারা সাউন্ডটা সর্বপ্রথম শুনেন। তো যাব হচ্ছে যে সাইকেলটাকে সার্ভিস দেওয়াতে, তো সাইকেলটা সার্ভিস না দিলে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো না। একটা সাইকেল আসতে পারে আমাদের মধ্যে, তো পার্ট গুলা লাগানো হয়েছে ওইটা তোমাদেরকে বলবো। সাইকেলটাকে সার্ভিস করে দিল, এখন কিন্তু সাইকেলটা অনেক ফ্রিলি চলতেছে। তো আমরা এখন যাবো, এটা আছে ওইটা কিন্তু সবসময় অ্যাটাক করতেছে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো ওই টিমটা কিন্তু সবসময় অ্যাটাক করা ট্রাই করতেছে। আর টক কিন্তু আমার ফেভারিট, দ্যাটস ওয়াই টক আমার খেতে অনেক বেশি ভালো লাগে। ওই জায়গার মধ্যে অনেক বেশি মজা করলাম। इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख मेरे किस्से सुनोगे तो रो दोगे लश्करी खुशी बकचोदी दोनों। কি হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো অনেকদিন পর ভিডিওটা স্টার্ট করছি, তো এই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল দেখতে থাকুন। আশা করি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তো এই জায়গার মধ্যে আমার সাইকেলটা আছে, তো সাইকেলের কি কি প্রবলেম তোমাদের কাছে সর্বপ্রথম প্রবলেম গুলা বলি। তো এই জায়গার মধ্যে সাইকেলের টায়ারটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে এন্ড আমি সাইকেলটা আনার পরই এত বেশি ডিফট করছি, সাইকেলটা একদম শেষ হয়ে গেছে। মানে সাইকেলের বিটটা শেষ হয়ে গেছে। তারপর সাইকেলের গিয়ারের মধ্যে প্রবলেম করতেছে, কারণ হচ্ছে যে গতকালকে আমি একটা জায়গায় রাইড করতে গেছিলাম। ওই জায়গার মধ্যে আমার একটা ফ্রেন্ড আমার সাইকেলটাকে ওর সাইকেলের পাশে রাখে ওর সাইকেলটা দিয়ে আমার সাইকেলের 12টা বাজিয়ে দেয়। তো আপনারা সাউন্ডটা সর্বপ্রথম শুনেন। তো শোনার পর বলতেছি, ওই জায়গার মধ্যে আসলে আর কি ওর সাইকেলটা আমার সাইকেলটা একসাথে রাখি। তো রাখার পর সাইকেলটা কিন্তু আমার সাইকেলটার উপরে পড়ে যায়, যার জন্য আমার সাইকেলটার ডিস্কে মেবি প্রবলেম হয়েছে। তো কিসে প্রবলেম হয়েছে আমি কিন্তু জানি না, বাট সাইকেলটার স্পিড কমে গেছে। তো আপনারা আওয়াজটা শুনেন। আওয়াজটা শোনার পর আপনারা হয়তো বুঝতে পারছেন যে সাইকেলটার মধ্যে কি একটা এক্সট্রা আওয়াজ করতেছে এন্ড সাইকেলটার স্পিডও কিন্তু মোটামুটি অনেকটাই কমে গেছে, রানিং হইতেছে না বা রোলিং হইতেছে না। তো সর্বপ্রথম আমরা যাবো গাইস এখন বিকাশে টাকা তোলার জন্য। তো বিকাশে টাকা তোলার পর আমরা কিন্তু সাইকেলটা সার্ভিসিং করাতে যাব। তো সর্বপ্রথম আমরা বিকাশে টাকা তুলতে যাই। এন্ড গাইস থ্যাংক ইউ সো মাচ ফর 400 সাবস্ক্রাইবার। একদিন আমার 400 হবে ইনশাআল্লাহ। তোমরা এরকম সাপোর্ট করতে থাকো। তো তোমরা উইদাউট ভিডিও মানে অলমোস্ট 400 ওভার করে দিছো, তো এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর অনেকদিন পর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এন্ড এক্সামের পর ভাবছিলাম ভিডিও স্টার্ট করব, আর গ্রামে চলে আসার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই। এন্ড এখনো কিন্তু গ্রামে আছি, তারপরও তোমাদেরকে ভিডিও দিতেছি। আর জানি না ভিডিও ভয়েস কোয়ালিটি কেমন হবে, অনেকদিন পর ভিডিও করতেছি। তো আশা করি আপনারা একটু মানিয়ে নিবেন। এখন থেকে বাসায় যাওয়ার পর রেগুলার ভিডিও আমি স্টার্ট করবো, লং রাইডের বা শর্ট রাইডের। আপনারা তোমরা কিরকম ভিডিও চাও ওইটাও আমাকে বলে দেও। তো আমি কিন্তু এরকম ভিডিও করার ট্রাই করবো। এন্ড এই জায়গার মধ্যে কিন্তু আমরা চলে আসি দোকানের মধ্যে। তো দোকানের মধ্যে আসার পর তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে বিকাশ থেকে টাকা নিব, তোমাদেরকে বললাম। তো বিকাশ থেকে কিন্তু টাকা তুলে ফেলছি এন্ড বাসায় দিয়ে আসছি। এখন যাবো হচ্ছে যে সাইকেলটাকে সার্ভিস দেওয়াতে। তো সাইকেলটা সার্ভিস না দিলে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো না, কারণ সাইকেলটা চালানোর অবস্থায় না অনেক বেশি হার্ড হয়ে গেছে টায়ারটা। সর্বপ্রথম যাই সাইকেলটাকে ভালোভাবে সার্ভিস দেই। আজকে কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে যাবো, যে রাস্তা প্রতিদিন এক রাস্তা যেতে আর ভালো লাগে না। তো আজকে কিন্তু ওই সামনের রাস্তা যেটা আছে ওইটা দিয়ে যাবো এন্ড তোমাদের সাথে অনেক কথা বলবো। যে এই 1 মাসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে অনেক সাইকেলের মধ্যে অনেক পার্টস চেঞ্জ করা হয়েছে। হয়তো আমার সাইকেলে চেঞ্জ করা হয় নাই, বা পাপনের সাইকেলে, সুজয়ের সাইকেলে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। হয়তো আরেকটা সাইকেল আসতে পারে আমাদের মধ্যে। তো এরকম এই বিষয়গুলো হয়েছে। তো আমি সবগুলো সাইকেলের রিভিউ করব, বা সুজয়ের সাইকেলটাকে রিভিউ করব। পাপনের সাইকেলে কি কি লাগানো হয়েছে ওইটা দেখাবো, সুজয়ের সাইকেলে কি কি এক্সট্রা ফিচার বা এক্সট্রা পার্টস গুলো লাগানো হয়েছে ওইটা তোমাদেরকে বলবো। এন্ড যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ হচ্ছে যে এখন থেকে রেগুলার ভিডিও দিব। এন্ড শর্টস এর মধ্যে আর কি প্রথম কয়েকদিন ভিউ না থাকলেও পরে 500 না হয়। তো আমার 500 ভিউ না গাইছে, আমার 2-3 হাজার হলে আর কি আমার একটু ভালো লাগে। তো তোমরা 2-3 হাজার ভিউ কিছু কপি লিঙ্ক করে দিও, যাতে আমার 2-3 হাজার ভিউটা হয়ে যায়। এন্ড 2-3 বার দেখে নিও, শেয়ার করার কোনো দরকার নাই, পারলে কিছু কপি লিঙ্ক করে দিও। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা অলমোস্ট চলে আসছি এই জায়গার মধ্যে। এন্ড গাইস এই জায়গার কথা বলতে আমি কিন্তু 27 তারিখের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দেওয়ার ট্রাই করব। তো জানি না কবে এই ভিডিওটা আপলোড করতে পারবো বা করব। তো আমার কিন্তু ইচ্ছা আছে। এন্ড এই ভিডিওর থাম্বনেল কিন্তু এখনো তৈরি হয় নাই, তো আমি কিন্তু থাম্বনেল তৈরি করে ফেলবো ভয়েসটা কভারটা শেষ হওয়ার পর। এন্ড এই জায়গার মধ্যে যাওয়ার পর দেখি যদি আর কি বেশি প্রবলেম না হয় তাহলে এই জায়গায় সাইকেলটা সার্ভিস করে ফেলবো। এই জায়গার মধ্যে কিন্তু আমরা কথা বলতে চলে আসছি। তো এই জায়গার মধ্যে গাইস যে কিছু সময় কথা বলার পর বললাম যে
A few moments later. ফিল্মগুলো তো উনি সাইকেলটাকে সার্ভিস করে দিল, এখন কিন্তু সাইকেলটা অনেক ফ্রিলি চলতেছে। তো আমরা এখন যাব আর কি যে আমাদের ওই জায়গার মধ্যে শহরের মধ্যে একটা পপুলার ঝালমুড়ির দোকান আছে, তো ওই দোকানটার মধ্যে যাব। তো ওই দোকানটার মধ্যে যাওয়ার পর আমরা কিন্তু ঝালমুড়িটা খাবো। অ্যান্ড যারা যারা মৌলিবাজার আছে তারা তো অবশ্যই শুনে থাকবে যে পারভেজ ভাইয়ের ঝালমুড়ি। তো আমরা কিন্তু ওইটা খাবার খেতে যাব অ্যান্ড ভিডিওটা করতে হবে। তো ভিডিওটা লং করতে হবে, জানি না কি টপিক নিয়ে ভিডিও করতেছি, উল্টা পাল্টা টপিক। তারপরও একটা টপিক বের করে দিয়ে দিই, কারণ হচ্ছে যে তোমাদেরকে অনেকদিন ধরে ভিডিও দেয়। অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে যে আমি আরেকটা চেস্ট মাউন্টের পার্ট 2 দিই নাই, তো ওই ভিডিওটা শেষ করার পর চেস্ট মাউন্টের পার্ট 2 এডিট করা আছে, সব কিছু শেষ আছে, জাস্ট বয়সটা দিলেই হয়ে যাবে। অ্যান্ড বয়সও বেশি এডিট করতে হবে না, কারণ হচ্ছে যে এখন আমার বয়স এডিট করতে বেশ তেমনটা সময় লাগে না। আর ওইটাই কিন্তু সুজয়ের সাইকেলের মধ্যে, ওই যে সুজয়ের সাইকেল মডিফাই করার আগের লাস্ট ভিডিও, তারপর কিন্তু সুজয়ের সাইকেলটা চেঞ্জ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমাদের এক্সামটা চলে যায়। অ্যান্ড গাইজ তোমাদেরকে আরেকটা মজার বিষয় বলি বা সিরিয়াস বিষয় বলি, যেটাই তোমরা ধরো না কেন, আমি আর কি ক্লাস 7-এ থাকতে ভাবছিলাম যে এক্সাম দিলে ফাইনাল এক্সামে 3 নাম্বার হব। আমি কিন্তু 3 নাম্বার হয়ে গেছিলাম। তো এইবার ফাইনাল এক্সাম যখন এবার দিছিলাম, অনেক কষ্ট হয়েছে ভাই দিতে, তারপরও দিছি, অনেক ভালো হয়েছে এক্সাম, সবগুলাতেই ভালোভাবে তুলে দিয়ে আসছি প্লাসের মতো। শুধু বাংলাতে একটু খারাপ হয়েছে, আর সবগুলাতেই ভালো হয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি 7 নাম্বার হব, অ্যান্ড ফাইনালি গাইজ আমার রেজাল্ট চলে আসে, আমি 7 নাম্বার হয়ে গেছি। তো গাইজ এইবারের রেজাল্ট নিয়ে আমি খুশি, বাট আমার আম্মু আব্বু খুশি না, কারণ হচ্ছে যে ওদের চিন্তা ছিল যে 2-3 থাকবো, বাট এই স্কুল চেঞ্জ করার কারণে পড়ালেখাও অনেক বেশি পিছনে হেঁটে গেছি। এটা একটা খারাপ দিক আর কি। তো এই জায়গার মধ্যে একটু পিছনে চলে আসছি, তো যাই প্রবলেম নাই, নেক্সট টাইম থেকে দিব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ঝালমুড়িটা নিয়ে নিই, অ্যান্ড এই জায়গার মধ্যে কিন্তু একটা গোলও হয়েছে, এবার তোমাদের কিন্তু বলা হয় না। তো আমার ফেভারিট প্লেয়ার কিন্তু নেইমার, অ্যান্ড আমিও ফুটবল খেলি গাইজ, দেখতে পাচ্ছ তোমরা পিকচারগুলা। তো আমিও কিন্তু মোটামুটি একটু ভালোই ফুটবল খেলি। তো যাই হোক, আমার কিন্তু জার্সি নাম্বার 11, আমার 11 নাম্বার আর কি আমার ফেভারিট। 10 নাম্বার নিয়েও খেলি, বাট 11 নাম্বারটা নিয়ে একটু আমার বার্থডে মন্থ হিসাবে, সরি বার্থডে মন্থ না, বার্থডে যে ডেটটা, ওই ডেটটা হিসাবে আর কি আমি আমার 11 নাম্বারটা নিয়ে খেলি। অ্যান্ড আমার ফেভারিট প্লেয়ার বার্সাতে নেইমার ছিল 11 নাম্বার, এইটার জন্য খেলি। তো দুইটা দিক দিয়ে আমি খেলি। তো যাই হোক, এই জায়গার মধ্যে আমরা লোকাল কিছু ফুটবল এক সময় দেখি, লোকাল ফুটবল ম্যাচ কিন্তু ওই জায়গায় টুর্নামেন্ট তো দেখলাম গাইজ। আর তোমাদেরকে আরো একটা মজার বিষয় বলি, এই জায়গার মধ্যে যে ফেস্ট কালার টিমটা আছে, ওইটা কিন্তু সবসময় অ্যাটাক করতেছে, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো ওই টিমটা কিন্তু সবসময় অ্যাটাক করা ট্রাই করতেছে, আর শেষ পর্যন্ত যাওয়ার পর কিন্তু ওই যে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের মধ্যে একটা মিক্স, ওই টিমটা কিন্তু গোল করে দিতেছে। মানে গাইজ কি বলবো, যে ওই টিমটা সবসময় আগে দিছে। দেন আমরা ওই জায়গার সাইকেল পায়ে রেখে ভিডিও দেখতেছিলাম, এন্ড তারপর আমরা শিলা এগুলা আবার খেলাম, যেগুলাকে আমাদের শহরে শিলা বলে, জানি না আপনাদের শহরে কি বলে। এই জায়গার মধ্যে গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টিমের ব্ল্যাক কালারের ইচ্ছা কিন্তু গোল হয়ে যায়, এন্ড গোল হয়ে যাওয়ার কারণে ওরা কিন্তু 4 গোল, আর ফেস্ট কালার টিমের 2 গোল। টিমের নাম জানি না ভাই, জানলে অবশ্যই বলতাম। আমরা খেলার মাঝখানে উঠাট গেছি, তারপর এন্ড আমার কিন্তু আজকে সন্ধ্যার পর কিন্তু যেতে হবে আরেকটা জায়গায়। তো এখন কিন্তু বেশি সময় খেলা দেখতে পারবো না, আমাদের কিন্তু বের হয়ে যেতে হবে। তো অবশ্যই এই জায়গা থেকে এখন বের হয়ে যাব, কারণ হচ্ছে যে বেশি সময় খেলা দেখে ফেলছি, এন্ড খেলা দেখতে ভালো লাগলো, কিন্তু এই জায়গা থেকে আমরা কিন্তু ফাইনালি বের হয়ে গেছি। তো এখন আমরা যাব বাসায়। তো সর্বপ্রথম সুজয় আমাকে আগে দিয়ে আসবে বাসাতে, তারপর ও চলে যাবে। তো সর্বপ্রথম আমরা বাসায় যাব, তারপর রেডি হয়ে আমি আমার আন্টির বাসায় চলে যাব, কারণ হচ্ছে যে আমার ভাইয়া কালকে চলে যাবে ইউকে। আর এটি কিন্তু অনেকদিন আগের ভিডিও, তো কত তারিখে গেছিলাম আমার ঠিক মনে নাই, তো মনে ঠিকই বলতাম অবশ্যই। তো সর্বপ্রথম যাবো বাসায়। এই জায়গার মধ্যে গাইজ আমরা একটা টপিক নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, রাস্তার মধ্যে আমরা লাগাইছিলাম ফানি, কথা বললাম ফানি বিষয়। তো তোমাদেরকে এগুলা শোনানো যাবে না, এগুলো শোনালে কিন্তু আমার পায়ে, এগুলো শোনালে কিন্তু মানে ইউটিউব আমাদের ভিডিওটাই উড়িয়ে দিবে, এমন একটা অবস্থা। তো দেড়শোয় আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা শোনাতে পারলাম না, বাট তোমাদেরকে বলি কি হয়েছে। তো ওই জায়গার মধ্যে আমি আমার বন্ধুকে বলতেছিলাম যে তুমি যদি 5 লক্ষ টাকা পাও, 5 কোটি টাকা পাও, তাহলে তুমি কি করবা। ও বলতেছিল যে সর্বপ্রথম আমি একটা ভালো এমটিভি সাইকেল বিল্ড করবো, দেন ওইগুলা দিয়ে স্টান্ট করবো, সাইকেল কিনবো, আরে অনেক কিছু। তো আমি বললাম যে আমার কাছে যদি 5 কোটি টাকা হয়, তাহলে আমি তোমাদের সবাইকে বলে যাবো, জাস্ট ফান হিসাবে বলছি আর কি। তো তারপর আর কি অনেক হাসাহাসি করলাম। এই জায়গার মধ্যে আরো অনেক কিছু টপিক ছিল, ওইগুলা নিয়ে বললাম। তারপর বলতে কিন্তু আমরা কিন্তু চলে আসছি আমাদের বাসার সামনে। তো এখন আমরা চলে যাবো বাসায়, এন্ড বাসা থেকে যাওয়ার পর যাবো হচ্ছে যে আন্টির বাসায়। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, তোমাদের কাছ থেকে কেমন লাগতেছে অবশ্যই জানিয়ে দাও। তো এই জায়গার মধ্যে আমরা একটা স্পিড নিলাম, তো স্পিড নেওয়ার পর কিন্তু সূর্য চলে গেছে, এন্ড আমরাও কিন্তু চলে আসছি গাইজ ফাইনালি আমাদের আন্টির বাসায়। এন্ড আস্তে আস্তে কিন্তু রাত্রে হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে তোমাদেরকে শুধু ফোন দেখাইতেছি, কারণ হচ্ছে যে আর কোনো কিছু দেখানোর মতো নাই, আমার লাইটে কভার করবে না।
এই জায়গার মধ্যে ফ্যামিলি ছিল। And আমি কিন্তু ভিডিওর মধ্যে কথা বলি না, দেন ভয়েস ওভার করি, যার কারণে আর কি এই জায়গার মধ্যে ভয়েস ওভার করতে হইতেছে। তো গাইস এটা হচ্ছে Eternity later. পরের দিন কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি, আর এটা কিন্তু অলমোস্ট 3টা বাজতেছে। তো ওই টাইমে অনেক টকগুলা এগুলা জলপাই, তো এগুলা কিন্তু আমাদেরকে এনে দিছে। তো এখন আমরা এগুলো খাইতেছি। এন্ড এই জায়গার মধ্যে লবণ আর মরিচের যে মিক্সটা ওইটা কিন্তু আমরা আনছি, আর ওরা আমাদেরকে দিতেছে না। বাট ওইটা অনেক বেশি স্বাদ ছিল বা টক ছিল, আর টক কিন্তু আমার ফেভারিট, দ্যাটস ওয়াই টক আমার খেতে অনেক বেশি ভালো লাগে। ওই জায়গার মধ্যে অনেক বেশি মজা করলাম। আজকে কিন্তু আমরা চলে যাবো। তো ওই যে তো এখন কিন্তু আমরা হাত পাটা ধুয়ে নিতেছি। তো ধুয়ে নেওয়ার পর কিন্তু আমরা আসার জন্য বের হয়ে যাব। এন্ড এই জায়গার মধ্যে অনেক বেশি তামিমের সাথে গল্প করলাম। ও বললো যে তোমাদেরকে মিস করবো, আজকে আর ভালো লাগবে না, কারণ ওর ভাইয়া চলে গেছে। এন্ড ও বড় ভাইয়ের সাথে সবসময় থাকতো, বাট এই জায়গার মধ্যে তো আর বড় ভাইয়া নাই, দ্যাটস ওয়াই ও কিন্তু আর এখন কিন্তু আমরা ফাইনালি চলে আসি এই জায়গার মধ্যে। আর যারা যারা এখনো ভিডিও দেখতেছো অবশ্যই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন উইথ লাইক অন, বিকজ অফ গাইস 1K সাবস্ক্রাইবার করতে হবে। এন্ড এই জায়গা থেকে এখন আমরা চলে যাব বাসায়। এন্ড যারা যারা ভিডিও দেখতেছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে